বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ সালের ৩০ জুলাই মার্চ ফর জাস্টিস নামে নতুন কর্মসূচি ঘোষণা করে। এদিন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের রাত ১১:১৫টার দিকে জানান, ৩১ জুলাই বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে একযোগে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হবে। ঘোষণায় বলা হয়, দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর চলমান গণহত্যা, গ্রেপ্তার, গুম, খুন ও দমনপীড়নের প্রতিবাদে এবং জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশে শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, শ্রমজীবী সহ সর্বস্তরের নাগরিকদের আহ্বান জানানো হয়। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুলাই সারা দেশে আন্দোলনকারীরা মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ফেসবুক প্রোফাইলে অনেকেই লাল রঙের ফ্রেম ব্যবহার করে নিহতদের স্মরণ করেন। শিক্ষক, সংস্কৃতি কর্মী, লেখক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। অন্যদিকে তৎকালীন সরকার সমর্থকদের অনেকে ফেসবুক প্রোফাইলে কালো রঙের ফ্রেম জুড়ে দেন। আন্দোলনের সূত্র ধরে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড়ে সারা দেশে ৩০ জুলাই পর্যন্ত প্রায় ১০,০০০-এর বেশি গ্রেপ্তারের খবর পাওয়া যায়। এদিন বিকেলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক এই সংঘাত সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘ সহ অন্যান্য সংস্থার সহযোগিতা কামনা করেন। এদিকে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, গণহত্যাকে আড়াল করতেই সরকার এখন জামাত নিষিদ্ধের কথা সামনে আনছে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।